নমস্কার। আমার ফেসবুকে আপনাদের সকলকে স্বাগত। আমি গতকাল একটা পোস্ট করেছিলাম যে প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সবার আগে বলি, গতকাল নির্বাচনটা খুব ভালোভাবে হয়েছে। অনেকে বলবেন কিছু অশান্তি হয়েছে, হ্যাঁ বিক্ষিপ্ত কিছু অশান্তি হয়েছে, কিন্তু একটাই জিনিস কি খেয়াল করেছেন, বাম জামানায় কোনো এরকম ইলেকশন হয়নি যেখানে ইলেকশনের দিন কারো প্রাণ যায়। বিগত তৃণমূল ক্ষমতায় আছে 15 বছর ধরে, বিগত 15 বছর ধরে ক্ষমতায় আছে, কিন্তু এইবার দেখলাম আমরা প্রথম যে কারো প্রাণহানি হয়নি। তার জন্য নির্বাচন কমিশনকে আমি স্যালুট জানাই। তো কিছু তথ্য আপনার সঙ্গে তুলে ধরবো। যেমন কিছু বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, হয়নি তা নয়। যেমন ধরুন, ভোটের আগের দিন অর্থাৎ গত পরশুদিন রাতে হাওড়া জেলার যে ডোমকল আছে, যাকে আমরা অনেকে বোমকল বলে থাকি, মানে এত অশান্তির সৃষ্টি হয় ওই জায়গাটা, উত্তপ্ত হয়, বারবার উত্তপ্ত হয়। সেই ডোমকলে রায়পুর গ্রামের 217 নম্বর বুথে একটা অশান্তির সৃষ্টি হয়। তো সকালবেলা ভোটদান করতে স্থানীয় বাসিন্দারা বেরোতে চান না, পরে গিয়ে কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়, গ্রামের মানুষ বের হয়, ভোট দেয় এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে গ্রামে পৌঁছে দেন। এটা খুব একটা ভালো পদক্ষেপ। এছাড়া টিএমসির এক ব্লক সভাপতি হুমায়ুন কবিরকে বলেছেন যে তার বাপের ক্ষমতা নেই। তার বাপের কী ক্ষমতা নেই, কেন নেই, সেটা আমি সংবাদ মাধ্যমে কোথাও পাইনি, অত বিস্তারিত পাইনি। তো সেটা শোনার পর এছাড়া আরও বলেছে যে তাকে রেজিনগরের বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারব। তো তারপরেই হুমায়ুনবাবু তো রাস্তায় বসে পড়লেন। তারপরে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এছাড়া একটা ঘটনা বারবার আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সেটা হচ্ছে কুমারগঞ্জের বিজেপি প্রার্থী, মাত্র একটি পুলিশ ছিল তার দেহরক্ষী হিসাবে। সেই দেহরক্ষী হিসেবে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু তাকে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হয়েছে বারবার। অভিযোগ ছিল যে বুথ জ্যামিং হচ্ছে। তো প্রার্থী হিসাবে তার যাওয়াটা কর্তব্য, ন্যাচুরালি ব্যাপার। তো সে গেছিল, তো তাকে আক্রমণ করা হয়েছে। তো এবং আজকে দেখলাম আমি, যেটা আজকে সকালবেলা রাজ্য পুলিশের ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী সেই কুমারগঞ্জে ঢোকে এবং ফুটেজের মাধ্যমে যাদেরকে আইডেন্টিফাই করা হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তো এগুলো খুব ভালো পদক্ষেপ। এছাড়া বিরাট বড় কোনো কিছু ঘটনা ঘটেনি, কারো প্রাণ যায়। তো কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো, যে কিছু কিছু আসন কার কার হাতে চলে যেতে পারে। 2021 সালের নির্বাচন আমরা দেখেছি যে 77টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু প্রথম ফেজেই তার আসন সংখ্যা 77 পার করে অনেকটা এগিয়ে যাচ্ছে। এটা আমি বলছি না, এটা এসআইআরের ডেটাটা অ্যানালাইসিস করার পর আর যে হারে পোলিং হয়েছে, রেকর্ড পোলিং হয়েছে। ভারতবর্ষের আগে কোথাও এত পোলিং হয়েছে কিনা আমি জানি না। আর পোলিংটা যত বাড়ে সেটা আমরা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হিসাবেই বিবেচনা করি। প্লাস হচ্ছে ভুয়ো ভোটারের নামটা বাদ গেছে, প্লাস নতুন ভোটার যারা ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন তারা অ্যাড হয়েছে। এইসব সব কিছু পরে এসআইআর টেসআর হওয়ার পরে পোলিং কিন্তু 90%-এর ওপরে হয়েছে ফার্স্ট পেজে ওয়েস্ট বেঙ্গলে। এই প্রথম মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিয়েছে। এবার কোন কোন আসনে কী কী হতে পারে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। আমি কমপ্লিট অ্যানালাইসিস করেছি গতকাল নির্বাচন শেষ হওয়ার পর থেকে আজ সন্ধ্যা পর্যন্ত, কন্টিনিউ এর ওপর কাজ করে গেছি। আপনার সামনে তুলে ধরবো সেই ডেটাটা। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের প্রথমেই যেটা আসছে 152 কেন্দ্রের মধ্যে, সেটা হচ্ছে কোচবিহার জেলা। 96.04% এখানে পোলিং হয়েছে, যেটা দুর্দান্ত একটা নাম্বার। এখানে মেখলিগঞ্জ যে সিটটা আছে একটু ফাইট হতে পারে। এছাড়া মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, এইগুলোতে কিন্তু বিজেপি ভালো ফলাফল করতে পারে। একমাত্র মেখলিগঞ্জ সিটটা একটু ফাইট হলে হতে পারে। আলিপুরদুয়ার, এখানেও 92.71% পোলিং হয়েছে, এখানে 5-0 হয়ে যেতে পারে। কোন দল 5 পাবে এবার এটাই কমেন্ট বক্সে আপনারা আমাকে জানাবেন। এখানে 5-0 হতে পারে। জলপাইগুড়িতে আছে
জলপাইগুড়িতে আছে 94.65% পোলিং হয়েছে। এখানে শাসক দল দুটো সিটে জিততে পারে, একটা হচ্ছে মাল বিধানসভা আর একটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভা, এই দুটোতে জিততে পারে। কালিম্পংয়ে একটাই বিধানসভা সিট, সেটা আগে জিতেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। এবার গোর্খা জনমুক্তি মোর্চা সেই সিটটা হারাতে পারে। তাহলে কালিম্পংয়ের একটি সিট কোন দিকে যাচ্ছে বা কোন দল পাচ্ছে, সে আসলে জিতছে, এটা কিন্তু কমেন্ট করবে। দার্জিলিং জেলায় খুব ভালো পোলিং হচ্ছে, 88.80%। 5টা সিট আছে এখানেও। এখানে যে 5টা সিট আছে, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি আর ফাঁসি দেওয়া, এই সব কটাতে কিন্তু বিজেপি ভালো ফল করতে পারে। উত্তর দিনাজপুরে ভালো পোলিং হয়েছে, 94.16%। হ্যাঁ, এখানে টিএমসি জিততে পারে 5টি আসন: চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখার, চাকুলিয়া আর ইটাহার। আর করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রাজগঞ্জ, এগুলো কিন্তু বিজেপির দিকে যেতে পারে। এরপর যেটা আসছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর আপনার 91.21% পোলিং হয়েছে। এখানে কিছু আসন আছে যেগুলো তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে, হাতছাড়া হতে পারে। যেমন তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, পটাশপুর, এই আসনগুলো কিন্তু টিএমসি পারে। আসন পশ্চিম মেদিনীপুর 92.18% পোলিং হয়েছে। দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর, এগুলো কিন্তু টিএমসি ঝুলি থেকে বেরিয়ে যেতে পারে। ঝাড়গ্রামে খুব ভালো পোলিং হয়েছে, 92.96%, মানে অলমোস্ট বলতে হয় 93% পোলিং হয়েছে। সেখানে দুটো সিট টিএমসি হারতে পারে, একটা হচ্ছে নয়াগ্রাম আর একটা হচ্ছে গোপীবল্লভপুর। পুরুলিয়াতে দুটো সিট তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে, মানে জেতা আসনের কথা বলছি, জেতা আসন থেকে দুটো সিট বেরিয়ে যেত, সেটা হচ্ছে বাঘমুন্ডি আর জয়পুর। বাঁকুড়াতে দুটো আসন, মানে জেতা আসন তৃণমূল হাতছাড়া হতে পারে, সেটা হচ্ছে রানীবাঁধ আর বড়জোড়া। বীরভূমে পোলিং হচ্ছে খুব ভালো, 94.51%। সেখানে নানুর, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, রামপুরহাট, এই আসনগুলো কিন্তু তৃণমূলের হাত থেকে বেরিয়ে যেতে পারে। দক্ষিণ দিনাজপুরে সব থেকে বেশি পোলিং হয়েছে, 95.44%, সাংঘাতিক একটা নাম্বার। এখানে 5-1 হয়ে যেতে পারে, 6টি আসন আছে। কুশমান্ডি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর আর হরিরামপুর, এটা বিজেপির দখলে যেতে পারে। কুমারগঞ্জ আসনটা তৃণমূল ধরে রাখতে সক্ষম হতে পারে। মালদায় খুব ভালো পোলিং হয়েছে, 94.46%। এখানে টিএমসি 6টা আসন পেতে পারে: চাচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, সুজাপুর, এই আসনগুলো তৃণমূল ধরে রাখবে। হবিবপুর, গাজল, মালদাহ, বৈষ্ণবনগর, এগুলো কিন্তু আপনার বিজেপির দিকে যেতে পারে। কংগ্রেস এখানে একটা আসন পেতে পারে। সুজাপুর আসনটা খুব ইন্টারেস্টিং। এখানে জেএসএম নামে একটা নতুন দল হয়েছে, ফুল ফর্মটা আমি জানা নেই আমার। এখানে মিম প্রার্থী দিয়েছে, আসাদুদ্দিন ওবেসির মানে দল মিম এখানে আছে। আম জনতা উন্নয়ন পার্টি এখানে আছে, কংগ্রেসও আছে, প্রতিনিধিত্ব করছে। তবে এখানে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ 93.61% এখানে পোলিং হয়েছে। শামশেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম, খড়গ্রাম, বারোয়ান, কান্দি, হরিহরপাড়া, নওদা, এই আসনগুলো কিন্তু বিজেপির দিকে যেতে পারে। এখানে বিজেপি 7টি সিট পেতে পারে। টিএমসি এখানে 10টি আসন পাবে। সব থেকে বেশি মুর্শিদাবাদে যে আসন সংখ্যা, তার মধ্যে বেশি পাবে টিএমসি। সেকেন্ড লার্জেস্ট থাকবে ভারতীয় জনতা পার্টি। এখানে আম জনতা উন্নয়ন পার্টি, মানে হচ্ছে আপনার হুমায়ুন সাহেবের দল, 2টি আসন পেতে পারে। কংগ্রেস 3টি আসন পেতে পারে মুর্শিদাবাদ থেকে। পশ্চিম বর্ধমানে 90.33% পোলিং হয়েছে। এখানে পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, রানীগঞ্জ, এই আসনগুলো টিএমসি কিন্তু হারতে পারে।
এই টোটাল আপনাদের সামনে তুলে ধরলাম। তো ওই 152টা যে সিট আছে প্রথম দফায় যেটা হয়েছে, 150টা সিটের আমি অ্যানালিসিস করেছি, কারণ ডেটা সেভাবে সংগৃহীত হয়েছে, বাকি দুটো কেন্দ্র আমি পাইনি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 152টার মধ্যে 90 থেকে 98টা সিট বিজেপি ঝুলিতে যেতে পারে। এবার আমার অবজারভেশন কতটা ঠিক কতটা ভুল সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। এবং যেখানে এখনও ভোটিং হয়নি, মানে সেকেন্ড ফেজের বাকি আছে 29 এপ্রিল, তো সেখানে কোন কোন বিধানসভায় কোন ভোটারদের কী কী মনে হচ্ছে সেটাও যদি আমাকে কমেন্ট বক্সে জানান খুব ভালো হয়, তাতে অ্যানালাইজ করতে আরও বেশি সুবিধা হয়। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।